মৃত ব্যক্তির উদ্দেশ্যে 7 দিন বা 40 দিনের মানা খানা বিষয়ে সঠিক হাদিস বলুন। শুনেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন বাড়িতে মাইয়াত হলে 3 দিন পর্যন্ত তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা নবীজির হাদিস। 3 দিন পর্যন্ত মাইয়াত বাড়িতে চুলা জ্বলতে দেবে না, এটা প্রতিবেশীর হক। যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়িতে খানা রান্না করা, তাই সেই বাড়ির লোকের খরচা করে খানা রান্না করার শরীয়তে জায়েজ নাই, প্রতিবেশীকে খানা করতে হবে। এরপর চলুন কোন একটা হাদিস দেখিয়ে দেন, যদি কোনো মৌলবি দেখাতে পারে মুফতি, আমি উইথড্র করে নেব। মানুষ মরে যাওয়ার পরে 3 দিনে পালন করা, 7 দিনে সাতার ফায়দা পালন করা, 7 দিনে ঘাটে ওঠা পালন করা, 40 দিনে পালন করা ইসলামী শরীয়তে নাই। শুনে নেন কি করবেন। আপনার আব্বা মারা গেছে, আব্বার কবর জিয়ারত করবেন, আব্বার নামে আপনি দান করবেন, কিংবা যদি আব্বার নামে উদ্দেশ্যে খাওয়াতে চান অনলি ফর এতিম আর মিসকিনকে খাওয়াবেন। কিন্তু আমাদের সমাজে এতিম মিসকিনরা দাওয়াত পায় না, নেতা দাওয়াত পায়, বুনাই দাওয়াত পায়, বন্ধু দাওয়াত পায়, আপনার ফুপু দাওয়াত পায়, আত্মীয় স্বজনকে এমন করে দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। আমি বললি খারাপ মৌলবি, মনে হচ্ছে ওর বাপের বিয়ে, এটা কিন্তু শরীয়ত নয়। এরপর যদি বলেন আমি খানাই খাওয়াবো না, ইমাম সাহেবকে বললেন ভাইজান একটু মসজিদে জুম্মার দিনে আমার আব্বার জন্য দোয়া করে দিবেন, ইমাম সাহেব দোয়া করে দিল, ইনশাআল্লাহ আপনার আব্বার কবরে নেকি পৌঁছে গেল। টাকাটা কি করবেন, ওই টাকা আপনি মসজিদে লাগান, সাদকায়ে জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। কেউ কারোর বিটির বিয়ে দিতে পারছে না, তুমি বিরিয়ানি করবে 40,000 খরচ করে, ওরে নেমো খারাম, ওই টাকাটা বিটির বিয়েতে তার দিয়ে দে, গরিবের বিটির বিয়েতে। দোয়া করা লাগবে না, তোর বাপের কবরে তোর বাপের কাছে হজের নেকি পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য তো আমি বলি, তুমি এইখান থেকে গাড়ি ভাড়া করে পাথর চাপড়িতে চাদর চড়াতে যাচ্ছ, অথচ তুমি খোঁজ লাও না তোমার বাড়ির পাশে গরিবের গায়ে চাদর নাই। একটা চাদর তোর পাশের গরিবকে তুই কিনে দে, তার গায়ে চাপিয়ে দে, সে দোয়া করবে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। আর পাথর চাপড়ি দাতা বাবাকে ঠান্ডা লাগেনি যে তাকে চাদর দিতে হবে, খাজা বাবাকে ঠান্ডা লাগেনি যে তার গায়ে চাদর চড়াতে হবে, তার থেকে ভালো ওই 5,000 টাকার 5টা চাদর কেন সাল আর 5টা এতিম আর মিসকিন গরিবের গায়ে চাপা, তাদেরকে দোয়া করা লাগবে না, আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন চালছে সাতার ফায়দা ঘাটে উঠা নফল, আপনার যেদিন ইচ্ছা যাবে আপনি দোয়া করতে পারেন ইমামকে দেখে। খানা কিন্তু বাধ্যতামূলক নয়, আপনার মনে হলো ওই টাকাটা আপনি কারো বিয়েতে দাও দিয়ে দিতে পারেন। কোন গরিবের ছেলে স্কুলে কলেজে ভর্তি হয়েছে, বই কেনার পয়সা নাই, আপনি দেন, আপনি নেকি পাবেন। কোন মাদ্রাসার তানবিরিন গরিবের ছেলে, তার বই কেনার পয়সা নাই, হাদিস কোরআন কিনবে, তাকে দেন, আপনি নেকি পাবেন। কেউ মেয়ের বিয়ে দিতে পারছে না, দেন, নেকি পাবেন। আবার যদি খানা করেন, সেই খানাতে শুধুমাত্র এতিম আর মিসকিনরা অংশগ্রহণ করবে। আমাদের দেশে বড় লোকরা বেশি করে, এতিম মিসকিন কম করে। এরপর আপনি বলুন, আমি যেই কথা বলছি তা আমাদের বাজার খারাপ হবে না হবে না? কথা বলে এই যে প্রশ্ন দিলেই ইমাম ইনারা প্রশ্ন দিলেন, কালকে অনেক লোক বলবে ইয়াসিন ভাই বলে গেছে মিলাদ করবো না, করবে না। যেমন এখন আমাকে অনেক মৌলবি গাল দিচ্ছে, যারা ব্যবসা করে খায় চড়বে, মসজিদের বরকত কি করে হবে? আমি বললে খারাপ মৌলবি, হিম্মত আছে উঠে এসে দিয়ে বলে বায়ান করতে পাবে না, তোমাকে গাড়িতে ভরে সিয়ারা বাজার মাদ্রাসায় মুফতির কাছে নিয়ে যাবো। অত সহজ নয়। তুমি খালি ফতোয়াবাজি করতে জানো, ইসলামটা বুঝেছ? ইসলাম কারোর বাপের ঘরের জায়গির নয় যে তোমার মন চাইবে ঘুষকে তুমি হালাল করবে, সুদকে তুমি হালাল করবে, মদ গাঁজাকে হালাল করবে। তুমি নিজের মতো করে মন চাই জিন্দগির নাম ইসলাম নয়।
রব চায় জিন্দগির নাম ইসলাম। তোমার ওটা বুঝে আসে? নামাজ রোজা তসবিহ তেলাওয়াত এটার নাম ইসলাম নয়। ওই জন্য মুসলমান আগে মুমিন চিনতে শিখুন। মুমিন হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব কাউলি সেদিনে আমাদের মাদ্রাসার জলসায় ছিলেন। তিনি কি বলতেন বলেন জানেন? बड़ी मौलवी होना और बड़ी मुफ्ती होना बड़ी बात नहीं है, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় কথা। চরিত্রবান হন, আখলাকি হন, আপনার কাজ আছে। তা না হলে কাজ নাই, খেয়ে নেই। আমার দরকার পড়লে চেয়ে নেব, ইঞ্জিন গরম হয়ে গেছে, এরপর দেখব। চলুন প্রত্যেকটা ভাই নিয়ত করুন দ্বীনি শিক্ষা অর্জন করবো, যেটা করুন ইনশাআল্লাহ। আজকে বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুড়েছে, আপনি জালের ভেতরে ঢুকে গেছেন, ঘায়ের ভেতরে বেরোতে পারবেন না, বেরোবার ক্ষমতা নাই আপনাকে এমন ভাবে ক্যাপচার করেছে বেঈমান কাফেররা। তা না হলে আল্লাহর নবীর হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ আছে, আমাদের তো 70% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 70%। এটা তো আমি কম বলে ফেললাম, আরো বাড়বে। 70% লোক নামাজ পড়ে না। আর এই নামাজ পড়ে না, তার দায়ীটাকে আপনারা জানেন না, বলবো? তার জন্য দায়ী হচ্ছে আমাদের মতনই মৌলবীরা। যদি বলেন এরপরে মৌলবীদের পেন্ডে পড়লেন, হ্যাঁ, সবারই পেন্ডে আমি পড়ব। যদি বলেন কেন? এই আমাদের সমাজে কালকে আমি যেখানে গিয়েছিলাম উত্তর দিনাজপুরে, তো একটা ছেলে প্রশ্ন করলে আমাকে, বললো হুজুর কোন মৌলবীর কথা শুনবো? এই মৌলবী একটা বলছে, আপনি একটা বলছেন, কারটা শুনবো? আমি বললাম শোন, তোমরা বাজারে যাও, শেয়ারা বাজারে সবজি বাজার আছে না নাই? বড় সবজি বাজার আছে। এই সবজি বাজারে যদি সকালবেলায় সবজি কিনতে যান, আচ্ছা কেউ কানা বেগুন কিনবে? কথা বলে না, না দেখে কিনবে? যদি কানা বেগুন কিনে নিয়ে আসেন, ঘরে বউ বলবে তুমি কানা নিজেই দেখে দাওনি? বলবে না? বলবে না? বউ কানা বলবে। তুমি কানা বেগুন নিবে না, দেখে দিবে। পচা টমাটর নিবে না, দেখে দিবে। মাছের পেটটা টিপে দেখে নিবে। তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, পচা টমাটো চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারোনি? যদি বলেন হুজুর কানা হুজুরটা কে, তার পরিচয় দেন। তার পরিচয় কোরআন দিয়েছে। কোরআন খোলো, সূরা বাকারা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবী থাকবে, হুজুর থাকবে, যারা আমার আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে খাবার নয়, আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এই সমস্ত হুজুর দিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। সমাজে বলে দিই, এই হুজুররা কেন ফেরে পড়বে? দেখবেন আমাদের দেশে মদ খেয়ে মরুক, গাঁজা খেয়ে মরুক, আর গাঁজার আসরে মরে যাক, জিনা করে মরে যাক, কুফরি করে মরে যাক, শিরক করে মরে যাক, অসুবিধা কিচ্ছু নাই। মিলাদ পড়াবি, হুজুরকে ডেকে দাওয়াত দিবি, মিলাদ পড়ালেই জান্নাত রেডি। মিলাদ হয় না? হয় না? কথা বলে, হুজুরকে ডেকে মিলাদ দিতে হবে। আচ্ছা শুনেছেন কোনদিন হুজুর জলসা করে মিলাদ করেছে? আল্লাহ শেয়ারা বাজারে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি একে জাহাজ করে জান্নাতে দিয়ে দাও। এই দোয়া কোন হুজুর করেছে কোনদিন? বড় কষ্ট লাগে। তুমি মাতালকে জান্নাতে দিচ্ছ, লোক আর জান্নাত নামাজ পড়বে? বাংলাদেশের এক গুটকাখোর জিলাপি হুজুর বয়ান করছে, কি জানে? ভাইয়েরা, মায়েরা, বোনেরা,
আটরাশি পীরের মাজারে যারা আসবে তাদেরকে কবরে আর মুনকার নাকির কোনোদিন সওয়াল জবাব করবে না। আমরা মাতালদের জন্য খুব সুবিধা, তাড়াতাড়ি আটরাশি মাজারের পীরে যা। গানাখোরদের জন্য খুব সুবিধা, সুদখোরদের জন্য খুব সুবিধা। আমার ভাই, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এইগুলো হচ্ছে কানা মৌলবি, কানা হুজুর। এই কানা বেগুনের থেকেও খারাপ এগুলো। এরা সমাজে ভাইরাস ছড়াচ্ছে। নামাজ রোজা কিছু লাগবে না, খালি মাজারে এসে গড়াগড়ি খা, গাছতলায় গড়াগড়ি মার, জান্নাত রেডি। আপনাকে বলে দিই, এই সিয়ারা বাজার এলাকার মানুষ, অবসরের মানুষ শুনে যান, যদি একটা অমুসলিম ভাই সে কি করে, খালি একটা মাটির মূর্তি তৈরি করে উপাসনা করে, তাকে আপনি বলেন এটা শিরকের কাজ, ঠিক কি না? কথা বলে, এটা কি, এটা কি শিরক? আর বড় কষ্ট লাগে, এই আপনার তারকেশ্বর 10 ঘরার মধ্যে এক জায়গায় আমার জলসা ছিল গত বছরে। তো এরকম, এটা তো মাঠ, সেটা ছিল বড় ঈদগার মতো জায়গা। তো আমি জলসা করতে স্টেজে গেলাম, যেমন কামরা থেকে এলাম, তো সেখানে যখন বসলাম, প্যান্ডেলের পাশে দেখছি একটা বিরাট গাছ, স্টেজের পাশে গাছটার গোড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি, আর গোড়াতে একটা চাদর লেপটানো আছে। গাছটা কি গাছ বুঝতে পারিনি, যেহেতু প্যান্ডেল দিয়ে ঢেকে দিয়েছিল। আমি স্টেজে বসে বললাম, বাবা, হুগলি ডিস্ট্রিক্টের মানুষ, তোমাদের এই গ্রামে হিন্দু মুসলিমের মধ্যে খুব মহব্বত বাবা। বললে, কেন হুজুর? আমরা ওই যে তোমরা এখানে জলসা করছো, পাশেই ভাইয়েরা পুজো করে, বলে ওটা হিন্দুদের নয়, ওটা আমাদেরই। আমরা এখানে কি আছে ভাই? বলে বুড়ো পীর আছে। কথাটা বুঝতে পারেননি? একটা অমুসলিম ভাই সে যদি মাটির পুতুল তৈরি করে সিজদা করে, সেটা যদি শিরক হয়, মুশরিক হয়ে যায়। তুমি মাটির ঘোড়া রেখে গাছতলায় সিজদা করলে তুমি কি করে মুমিন হতে পারো? কথাটা বুঝে এসছে না আসেনি? কথাটা বুঝে এসছে? এটা মাটির ঘোড়া আর ওটা মাটির মূর্তি। ওর থেকেও ডেঞ্জার এটা। কিসের থেকে? ওই মাটির মূর্তির পুজো করার থেকেও ডেঞ্জার হচ্ছে গাছতলায় ঘোড়া রেখে সিজদা করে পুজো দেওয়াটা। ডেঞ্জার। একটা জীব, একটা জানোয়ারের প্রতি সিজদা করছো, কত বড় দুর্নীতি। যদি বলেন দলিল দেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। আমি 2 ঘন্টা স্টেজে আছি, গিয়ে খুলেন আপনি, যে কোরআনের মানে কোরআনটা নিয়ে আসুন আমার কাছে। 17 পারা শেষ পৃষ্ঠা। কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে নবী, বলে দাও পৃথিবীর মানুষকে, কান খুলে শুনে নাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা হচ্ছে শক্তিহীন, আর আমার আল্লাহ হচ্ছেন শক্তিশালী। তুমি কার উপাসনা করছো? কার কাছে মাথা টুকছো? আজকে তো সমাজ বরবাদ হয়েছে এক শ্রেণীর কানা হুজুরদের জন্য। তারা বলে নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, কোন ইবাদতের প্রয়োজন নেই, শুধু আমাদের কাছে এসে নাজরানা নিয়ে আসবে, আমরা জান্নাতে নিয়ে যাব। বাংলাদেশের এক মাল বেরিয়েছে, সে বলছে কোরআনে নামাজের কথা কোথাও নেই, নামাজ পড়ে কি হবে। বাংলাদেশে আর এক মাল বেরিয়েছে, সে বলছে হাদিসে আছে যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না সেই বিয়ে বাড়ি হারাম। নাউজুবিল্লাহ বলে। এসব জিলাপি হুজুরদের কাজ, গুটখাখোর। আপনি যদি হতে পারেন তো ভালো, কোনো অসুবিধা নেই। আপনি ওটাকে ইসলাম মনে করছেন যখন, আপনার জন্য ঠিক আছে। আরে যত গালি দিবে দাও,
আল্লাহর কৃপায় কোনো অসুবিধা নাই। কিন্তু আমি তো আমার কথাই বলবো, সমাজ যেন শিরক বিদআত মুক্ত জীবন গড়তে পারে, আল্লাহ ব্যতীত অপরকে যেন উপাস্য রূপে মেনে না নেয়। আপনি কাকে উপাস্য মানছেন? আপনার হুঁশ আছে? আপনি গিয়ে কোথায় সিজদা করছেন, কার কাছে সিজদা করছেন? এই রমজানুল মুবারকের মাস বড় ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস, ঠিক কিনা কথা বলেন? রমজানের রোজা কেউ যদি বিনা ওজরে বিনা কারণে একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দেওয়া যাবে না, বিনা কারণে। আচ্ছা, বিনা কারণে আমাদের কত লোক রোজা ছাড়ে না? রমজানের রোজা ছেড়ে দেবে, কিন্তু আমাদের দেশের লোক শবে বরাতে হালুয়া রুটি ছাড়তে পারবে না। পারবে না। আর জিজ্ঞেস করুন, এতগুলো মৌলবি বসে আছে, কেউ যদি একজন আমাকে দলিল দিতে পারে শবে বরাতে হালুয়া রুটি করতে হবে, তার জুতোর মালা পরে বাড়ি যাবো আমি এখান থেকে। চ্যালেঞ্জ নিয়ে আসুন কোন মৌলবিকে। হালুয়া রুটি, যারা বলছে হালুয়া রুটি করতে হবে, এর থেকে বড় বেদাত আর কিছু নাই। লিখে নিয়ে যান, বাপের বাটা মৌলবি থাকলে নিয়ে আসুন, আমি স্টেজে আছি, সেখানে আমাকে হাদিস কোরআন থেকে দলিল দিবে। এমনকি শুনেন, আমাদের দেশের মহিলারা, মায়েরা, এরা আমাদেরকে ফোন করে জ্বালায়, শবে বরাতের নামাজ করাঘাত করব, শবে বরাতের নামাজ কিছুই নাই। কথাটা বুঝে এলো না? শবে বরাতের নামাজ নাই। রোজা, যারা শবে বরাতের রোজা রাখবে, রোজা রাখলে নেকি আছে, না রাখলে কোন রকমের গুনাহ নাই। যদি কেউ মনে করে রোজা রাখতেই হবে, বেদাত, লিখে নিয়ে যান। কেউ যদি বলে শবে বরাতের রোজা রাখতেই হবে, বেদাত, কাগজ থাকে তা নোট করুন। সকালবেলায় সিয়ারা বাজার মাদ্রাসায় যাবেন, যে মূর্তি কেটে দিবে তার জুতোর মালা আমি সিয়ারা বাজারে এসে ক্যামেরা চালিয়ে পড়বো। রাখতেই হবে যদি বলে, কেউ যদি রাখে অসুবিধা নাই। আমাদের দেশে জানেন, যারা 5 ওয়াক্তের মুসল্লি, যারা 365 দিন নামাজ পড়ে, তারা শবে বরাত নিয়ে মারামারি করে না। যারা জীবনে নামাজ পড়ে না, তারাই মারামারি করে। আপনি কাল থেকে দেখতে পাবেন, আপনাদের এলাকায় খোঁজ নেবেন, আমি তো আমার এলাকার খোঁজ রাখি, আপনারা খোঁজ নেবেন, দেখবেন গ্রামগুলোতে, অনেক গ্রামে বোম ফাটে, তাম দুম পটাম ফুটুম, মনে হচ্ছে যেন দেওয়ালি চলছে। আমার অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায়, তুমি শবে বরাতে ফাটাও। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর কোন মুফতি আর মৌলবি একজন যদি হাদিস কোরআন থেকে দলিল দিতে পারে শবে বরাতে বোম ফাটানো, আমি মৌলবি শওকতের বেটা কারি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না, আমি মাদ্রাসায় বসে পড়াবো, বক্তব্যের জীবনটাই ছেড়ে দেব। এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। আমি শওকতের বেটা বলে গেলাম, শবে বরাতে বোম ফাটানো এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। শবে বরাতের হালুয়া রুটি খাওয়া হারাম নয়, হালুয়া রুটি খাওয়া হারাম নয়, ভালো জিনিস। পোলাও খাও, গোশত খাও, ভালো জিনিস। কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু হতে পারে না। আমাদের দেশের মায়েদের ফতোয়া শুনেলেন, শবে বরাতে রুটি করে, 4 পণ 3 পণ করে রুটি করবে। আইলো রুটি করব, কি হলো? বলে অমুকের মাকে 10টা দেবো, অমুকের মাকে 15টা দেবো। খুব ভালো করে বুঝবে, শবে বরাতে যদি তোমার দান করার ইচ্ছা থাকে, তুমি দান করবে কাঁচা মাল। কি মাল বললাম? কাঁচা। ধরেলেন একজন ভিক্ষুক আপনার পাড়ায় গরিব আছে, তাকে আপনি রুটি দিবেন, গোটা পাড়ার লোক 10টা করে রুটি দিয়েছে, 100টা ঘর, তার ঘরে কটা রুটি হবে? 1000 খানেক রুটি। আচ্ছা, তারা ঘরেতে মেম্বার আছে 5 জন, যদি বেশি খায় 100টা করে, তা 500টা খাবে, আর 500টা খাবে কুকুরে, গরুতে, ছাগলে। আর তারা বলবে আল্লাহ প্রত্যেক দিন শবে বরাত হলে ভালো হয়। কথাটা বুঝতে পারেননি? নেকি আপনি পেলেন। তারা যদি 50টা রুটি খায়, যে রুটিগুলো খেলো তারা দোয়া পেলে, যাদের রুটিগুলো গরু ছাগলে খেলো
একটাও দোয়া তোমার ভান্ডারে ঢুকলো না। আর তুমি যদি বলেন মা এলাও 2 কেজি চাল নিয়ে যাও, 100 টাকা নিয়ে যাও, যদি পুরো পাড়ার লোক 2 কেজি করে চাল দেয় তো কমপক্ষে 100টা ঘর দিলে তার কমপক্ষে 2 কুইন্টাল চাল হবে তার বাড়িতে। সেই লোকটা 3 মাস রমজান মাসটাও তার কেটে যাবে। আর 2000 টাকা দিলে আর সে রোজ ইফতারি করবে আর হাত তুলে দোয়া করবে, সেহরিতে দোয়া করবে আর প্রত্যেকটা ব্যক্তির কাছে দোয়া পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি তো দান বুঝেননি। দান বুঝবেন কি করে? আমাদের সমাজ তো চলছে হাদিসুন নিসায়, খালাদের হাদিসে। খালার হাদিস, দাদির হাদিস আর নানির হাদিস। তা না হলে আমাকে একজন ফোন করে বলছে হুজুর রমজান মাসে বইয়ের পাশে শোয়া যাবে? আমরা তোর কি যাবে জানি না, আমি তো বইয়ের পাশেই শুই। কি বলবো তাকে? এই জিজ্ঞেস করুন মৌলবীদিকে আমাদেরকে, আমরা তো বইয়ের পাশে শুই। ও বলছে আমার মতো পরেজগার কেউ না, আমার বউ না যা তা পরেজগার, রোজার মাসে আমার সাথে সই না, পরেজগার লাগবে খেপিবে। ওকে পরেজগার বলে? পরেজগার হচ্ছে রমজান মাসে। শুনে নেন, যদি কেউ মনে করে তারাবির